পাপ বুঝি বাপ কেউ ছাড়ে না, কোনো সত্যি চাপা থাকে না, কোনো পাপই রেহাই পাবে না। এই কথাটা আগে কখনোই বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। আমরা ছিলাম দুই ভাই। বড় ভাইয়ের অনেক টাকা পয়সা ছিল, আমারও ছিল, তবে সবগুলো বাবার কালের টাকা। বাবার টাকায় ফুটানি করে বেড়াতাম। বড় ভাই বাবার ব্যবসায় মন দিল। বাবা গত হলেন বেশ কয়েক বছর। বাবা গত হওয়ার পর বড় ভাই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে নিজে বুঝে নিল। কিন্তু আমার বড় ভাই লোভী ছিল না, সে খারাপ ছিল না। আমার ভাগ বাটোয়ারা আমাকে ঠিকঠাক বুঝিয়ে দিত, কিন্তু আমার ওইরকম কোনো বালাই ছিল না। বড় ভাইকে বললাম, ভাইজান তুমি সব কিছু বুঝে নাও, তুমি তো সব কিছু বুঝো, আমার এত কিছু দেখার দরকার নেই, আমাকে শুধু লাভের টাকাটা দিলেই হবে, আর কিছু আমার দরকার নেই। এরকমভাবে বেশ কিছু বছর কেটে গেল। আড্ডা দিতাম, জুয়া খেলতাম, তাস খেলতাম, বন্ধুদের সঙ্গে মিশতাম, মদ পান করতাম, ধূমপান করতাম। এরকমভাবে আমার জীবনটা দিব্যি রাজপুত্রের মতো কাটতে লাগলো। নারীরও কোনো অভাব ছিল না আমার জীবনে। বন্ধু বান্ধব সবাইকে নিয়ে টাকা উড়িয়ে বেড়াতে লাগলাম। বেশ কিছু বছর এরকমভাবে কেটে যাওয়ার পর একদিন হঠাৎ ভাইয়ের রুমে প্রবেশ করলাম। ঢুকে দেখি ভাই লক্ষ লক্ষ টাকা, সেখানে লক্ষ লক্ষ টাকাও হবে না, কোটি কোটি টাকা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছে। নিজেকে আটকাতে পারলাম না, নিজের ভিতরের কুলসিত লোভী মনটাকে কিছুতেই আটকাতে পারলাম না। পিছন থেকে ভাইয়ের পিঠে ছুরি মেরে দিলাম। এরপর সেখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। হঠাৎ করে চাকরের গলার আওয়াজ পেলাম, সে এদিকেই আসতেছিল। তখন আমি হঠাৎ করে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়লাম। পিছন থেকে এসে চাকরের মাথায় বাড়ি মারলাম। সে অজ্ঞান হয়ে পড়ল। তার হাতে ছুরিটা ধরিয়ে দিয়ে ওই টাকার ব্যাগগুলো তার পাশে রেখে দিলাম। সবাই আসলো, আমি দৌড়ে সবাইকে ডাক দিলাম, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, দেখে ফেলো আমার ভাইকে মেরে ফেলছে। কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো, এসে দেখো আমার ভাইকে মেরে ফেলেছে। এরকমভাবে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করলাম। এরপর পুলিশ চলে এলো, তাকে ধরিয়ে দেওয়া হলো। অনেকবার সে বলেছিল, আমি খুন করিনি সাহেব, আমি খুন করিনি, আমাকে এই শাস্তি দেবেন না। তার ফাঁসির ঘোষণা দেওয়া হলো। ফাঁসির মঞ্চে উঠেও সে কাঁদছিল অঝরে আর বলছিল, আমি খুন করিনি সাহেব, আমি খুন করিনি। কিন্তু আমার এই পাষণ্ড হৃদয়ে বিন্দুমাত্র দাগ কাটেনি সেদিন তাদের কথাগুলো। আমি জয়ের হাসি নিয়ে বাড়িতে ফিরলাম। ওই লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হব আমি। এরপর বিয়ে করে নিলাম, একটা পুত্র সন্তান হলো। দিব্যি বেশ কয়েক বছর যাওয়ার পর হঠাৎ করে মার্ডার কেসে আসামি হয়ে গেলাম। কিন্তু সেই খুনটা আমি করিনি, সেই খুনটা কিন্তু আমি করিনি। এরপর রায় হলো ফাঁসির। রায় হলো ফাঁসির। আমিও সেদিন অনেক চেঁচালাম, অনেক কাঁদলাম, অনেক বললাম। আমার ফাঁসিও কিন্তু মওকুফ হয়নি। তাই এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্য কখনো চাপা থাকে না। এই দুনিয়াতে আমরা যত পাপ, যত অন্যায় যাই করব না কেন, তার শাস্তি অবশ্যই জাহান্নাম আছে, অবশ্যই জান্নাত জাহান্নাম আছে। এটা বিশ্বাস না করলে সেই মানুষটা কাফের হয়ে যায়। কিন্তু দুনিয়া থেকেই আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন শাস্তি দিয়ে নেয়। এই দুনিয়া থেকেই কিছু ঝলক নিয়ে যায়। সেই দিন সেই ব্যক্তিটার ফাঁসি হয়ে গেছে, সে কিন্তু সেই খুনটা করে নাই, কিন্তু তার ওই ভাইয়ের খুনটার অপরাধের জন্যই তার ফাঁসিটা হয়েছে। যদি সে না করতো তাহলে কখনোই তার ফাঁসি হতো না। আসলে আমরা মানুষ, আমাদের বোঝার বাইরে অনেক কিছু আছে, এই দুনিয়ার অনেক কিছু আছে যেটা বোঝার ক্ষমতাই আমাদের নাই, যে জিনিসটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। অন্যায় না করলে আমরা কখনোই শাস্তি পাই না, কিন্তু এটা আমরা কখনো বুঝি না, আমাদের বোঝার অনেক ঊর্ধ্বে। আমরা যাই করব না কেন তার শাস্তি পেতে হবে, তার শাস্তি পেয়ে যেতে হবে। আমরা যখন কোনো পাপের জন্য শাস্তি পাই তখন আমরা আল্লাহ তাআলাকে উল্টা দোষারোপ করি, কিন্তু এটা করা অনুচিত। ভেবে দেখতে হবে নিজের পেছনে কি করেছি কি না করেছি, তাহলেই সব কিছু বুঝতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো সুন্দর এবং শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।